ভারতের রাজনীতিতে যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দশক ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা এক অপ্রতিরোধ্য শক্তি, অন্যদিকে দক্ষিণ ভারতের সিনেমা জগতের সুপারস্টার থালাপতি বিজয়, যিনি এখন রাজনীতির ময়দানে এক নতুন নাম, নতুন ত্রাস। প্রশ্ন উঠেছে, এই তরুণ নেতাই কি মোদীর জন্য আসল হুমকি? দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় এখন কেবল পর্দার হিরো নন, বাস্তবেও রাজনৈতিক লড়াইয়ের নায়ক হয়ে উঠেছেন। মাদুরাইয়ের পারাপাথিতে এক জনসভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি আমার আদর্শগত শত্রু। তার এই মন্তব্য যেন পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে। বিজয়ের নেতৃত্বে গঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগাম আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এককভাবে লড়বে বলে ঘোষণা দিয়েছে। কোনো জোট নয়, কোনো আপোষ নয়। এই সাহসী অবস্থান থেকেই অনেকে বলছেন, বিজয় এখন ভারতের দক্ষিণাঞ্চলে মোদী ও বিজেপির জন্য বাস্তবিক এক চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদী 1950 সালের গুজরাটে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় বাবার সঙ্গে রেল স্টেশনে চা বিক্রি করতেন। বিতর্ক, নাটক ও জনসংযোগে আগ্রহী সেই তরুণ 1987 সালে বিজেপিতে যোগ দেন। 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেন একজন কঠোর প্রশাসক হিসেবে। 2014 সালের ভারতের প্রধানমন্ত্রী হয়ে তিনি শুরু করেন নতুন ভারত গড়ার অভিযাত্রা। নোট বাতিল, জিএসটি, ডিজিটাল অর্থনীতি, বিদেশি বিনিয়োগ সবকিছুতে তার স্বাক্ষর স্পষ্ট। মোদীর জনপ্রিয়তার মূল রহস্য তার দৃঢ় মনোভাব, সন্ন্যাসীসুলভ জীবনধারা এবং অসাধারণ রাজনৈতিক ব্র্যান্ডিং। তিনি শুধু নেতা নন, এক ব্র্যান্ড যার প্রতীক শক্তি, শৃঙ্খলা ও জাতীয়তাবাদ। কিন্তু সময় বদলাচ্ছে। নতুন প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়া, সিনেমা ও জনতার সরাসরি সংযোগ থেকে অনুপ্রেরণা নিচ্ছে। আর এখানেই থালাপতি বিজয় নামের এই তারকার প্রবেশ মোদীর জন্য এক নতুন মাথাব্যথা। এদিকে বিজয় ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। 1984 সালে শিশু শিল্পী হিসেবে শুরু, আর 2000-এর দশকে তিনি হয়ে ওঠেন তামিল সিনেমার সবচেয়ে বড় তারকা। তার সিনেমা মানেই বক্স অফিসের সাফল্য। কিন্তু অভিনয়ের বাইরেও তিনি বারবার সমাজ, রাজনীতি নিয়ে কথা বলেছেন। শিক্ষার মান, দুর্নীতি, বেকারত্ব সব বিষয়ে খোলামেলা অবস্থান নিয়েছেন। 2024 সালে তিনি ঘোষণা দেন রাজনীতিতে নামার। গঠন করেন নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম। দলের মূল লক্ষ্য ছিল শিক্ষা সংস্কার, সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত শাসন। বিজয় জনপ্রিয়তা এমনিতেই আকাশ ছোঁয়া, এবার সেটাই তিনি রূপ দিতে চাইছেন রাজনৈতিক শক্তিতে। মোদী যেখানে রাষ্ট্রীয়তাবাদ, কঠোর প্রশাসন ও জাতীয় কৌশলের প্রতীক, সেখানে বিজয় প্রতিনিধিত্ব করছেন তরুণ প্রজন্ম, পরিবর্তন ও সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে। মোদীর রাজনীতি সংগঠিত, রাষ্ট্র নির্ভর। বিজয়ের রাজনীতি আবেগ নির্ভর ও জনসংযোগ ভিত্তিক। রাজনৈতিক মহলে এখন গুঞ্জন, থালাপতি বিজয়ের জনপ্রিয়তা মোদী ও বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তিনি বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন, আর এরপরই শুরু হয়েছে মামলা, বিতর্ক আর রাজনৈতিক হামলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় আপাতত জাতীয় রাজনীতিতে মোদীর সরাসরি প্রতিদ্বন্দ্বী নন, কিন্তু তিনি এক নতুন যুগের সূচনা, যেখানে সিনেমার নায়ক জনগণের বাস্তব নেতা হয়ে উঠেছেন।